ঘর ছাড়িয়ে পালিয়ে আমি আর রইব। আমি যে গো প্রেমের কাঙাল বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধর। भैया साला আমার ঘর साला হাগরা বাপু খাটি কি আমার সাথে ঘাড় পেঁয়াজ ছিড়িয়া লাগে। আর এই যে দিল্লি হাগে দিল্লি বিছানা হাগে সালা ঘর গোটা সব সময় কুরকুটিয়া গন্ধ পটবাপো পটবাপো কি বড় সালা আমার ঘর কইতে হবে না আমার ঘর। বাহ বাহ রিচ বাবা, আজ থেকে বিছানা হাগিব কিছু বলকি তোমাকে ঘন্নু বারকি দেউলু যখন ওরকমটা থাকবে। তোর মা তোকে ছাড়িয়ে চালিয়েছে, আমি যে কি নাই কি করছি তোর জন্য খাটি খাটি সে একমাত্র আমি জানি। তুই যখনই কটিয়ে থাইলু তো আমার বললো কত হাঁটছু, আমি সেটা কিচ্ছু মনে করিনি, সৌহাত্র আমি খাইছি। আর আজিটিকে আমার বুটা গন্ধ হইতে বলি আমাকে ঘাট ধাক্কা দিকে ঘন্ড বাড়ি দাও। বাহ বাহ, ঠিক আছে ঠিক আছে, আমি আর রইবার দিতে আমি ঘর ছাড়িয়ে পালিয়ে আমি আর রইবার। আমি যে গো প্রেমের কাঙাল বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি। বলছি বাড়িতে খোঁচা কুমার কে আছে? তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসো। কেনি কি হয়েছে? আমি খোঁচা কুমার। ও আপনি খোঁচা কুমার? আচ্ছা এদিকে শুনুন, আপনার যে শঙ্করপুরে 5.5 বিঘা জমিটা ছিল ওটা এখন জাহাজ বন্দর হয়ে গেছে, ওটা সরকারের আন্ডারে চলে গেছে। এখন আপনি মাসে মাসে 70 থেকে 80 হাজার পেনশন পাবেন, আর যতদিন বেঁচে থাকবেন ততদিন পেনশন পাবেন। আমি কইটি স্যার আমাকে দিকে কইব 70-80 হাজার টাকার গল্পটা। তেমন কিছু না, আপনার বাবার নামে যে শঙ্করপুরে 5.5 বিঘা জায়গাটা ছিল না ওটা এখন জাহাজ বন্দর হয়ে গেছে, ওটা সরকারের আন্ডারে চলে গেছে আর কি। এখন আপনার বাবা যতদিন বাঁচবে ততদিন 70 থেকে 80 হাজার টাকা পেনশন পাবে, ওইটাই বলছিলাম আর কি কয় বাড়া 70,000? ও আমার সোনা বাবা, তুমি সেটি কি করো রো? ঘর পাইছো পটকি, ঘর পাইছো, বর্ষা আইছে রে, কাম কাম ফাস্ট কাম ফাস্ট। আচ্ছা বাবা গো এবারে তুমি যত পারবে বিছানা হাঁকবো, তোমার গুনা পুরা চন্দনের সেন্ট লাগে। अबे साले ये क्या हो गया? কি হলা কিছু আমাকে ঠেললো কিনি? উখলি আমি লাখ টাকার মালিক, এ ঘর আমার, আমার ঘর নু বাড়িয়া মানাও। আরে বাবা কটিয়ার সাথে টিকে ভুল টুল করতে পারে নাকি, তাকে ক্ষমা করে দিয়ে যায়নি? ওরে বাবা রে সালা মারি দিচ্ছে রে, মারি দিচ্ছে, ধরে দিচ্ছে, ধর নাক পাটি ফাটাই দিচ্ছে রে বাবা রে।